আমাকে ফোন করেছিলেন আপনি কিসের জন্য? সাপ আছে বাড়িতে। সাপ আছে, তো এই গ্রামটার নাম কি? বেলিয়াপুকুর থানা, জেলা মুর্শিদাবাদ। এখানে সাপ দেখেছেন আপনারা? কখন থেকে দেখেছেন? আধ ঘন্টা আগে। আচ্ছা, আধ ঘন্টা আগে। তাই দেখুন বন্ধুরা, এলাকাতে আমি অনেকবার এসেছি সাপ উদ্ধার করতে, জিয়াগঞ্জ এলাকা। আবারও এসেছি, দেখতে পাচ্ছেন, দেখতে থাকুন আপনারা কি অবস্থায় সাপ আছে দেখা যাক। আচ্ছা ঠিক আছে, দেখছি। এগুলো সরাইতে ভালো হতো, সব উঠে যাবে আপনাদের। আচ্ছা, কোন ইটটা তলা আছে বললেন? আচ্ছা ঠিক আছে, দেখে হ্যাঁ, আপনারা সব সেভাবে দেখতে থাকুন। এটার ভিতরে এখানে দেখতে পাচ্ছ? সে তো বটে। হ্যাঁ, টানেন, এটা টানেন, 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 ভয় নেই, টানেন। আমি যেটা ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, আছে, আচ্ছা আচ্ছা, সাপ টানেন, টানেন। সাপ আছে, দেখে নিয়েছি, সাপ দেখা গেছে বন্ধুরা, কোনো টেনশন নেই, ধৈর্য ধরুন। ঘর শীতে তাই দেখুন, সাপটি উদ্ধার হয়ে গেল। এদিকে ভালো করে ভিডিওটা লয় না। হ্যাঁ, দেখতে থাকুন। এটা হচ্ছে একটি ঘরচিতি সাপ। নিচে নাম, নিচে ভিডিও। এটা হচ্ছে একটা ঘরচিতি সাপ, এটা হচ্ছে সম্পূর্ণ নির্বিষ সাপ। তাই আপনারা দেখুন, এটা কালার সাপ না, রয়েছে ঘরচিতি। আপনারা যদি ভিডিও করে আমাকে পাঠাতেন তাহলে হয়তো আমাকে এত কষ্ট করে আসতে হতো না। এটা হচ্ছে একটা সম্পূর্ণ নির্বিষ সাপ। এই সাপেরই আর একটা কোয়ালিটি আছে, ওইটা হচ্ছে কালোর উপর সাদা দাগ, সেটাকে বলা হয় কালার সাপ, ঘরচিতি বা ডোমনাচিতি বলে। ওটা এরকমই দাগ থাকবে, কিন্তু সিরিয়াল মেনটেন থাকে, পাশাপাশি দুটো দাগ কালোর উপরে। আর এটা ঘরচিতি, এটা হচ্ছে আপনার, এই তো দেখতে পাচ্ছেন কতটা দূরত্ব আছে, কিন্তু ওই যেটা কালচিতি যেটা হবে, সেটা এই মাথার গোড়া থেকে যে দাগটা, সে দাগটা হবে না, এটা হবে না। এত দূর দূর থেকে আস্তে আস্তে একবারে সম্পূর্ণ লেজ পর্যন্ত ওটা থাকবে। আর এই ঘরচিতি সাপের যেটা, সেটা দেখুন মাথার কাছ থেকে শুরু হয়েছে, শুরু হইতে হইতে এসে শেষ পর্যন্ত এই পাশ থেকে আস্তে আস্তে দেখেন শেষ হয়ে গেছে, কিন্তু ওটা সম্পূর্ণ লেজ পর্যন্ত থাকবে। ওটা হচ্ছে মারাত্মক বিষাক্ত সাপ। ওটা হচ্ছে নেশাচর সাপ বলা হয় ওদেরকে। ওরা দিনের বেলাতে দেখা মিলে না, রাত্রে বেলায় দেখা যায়। তো ওটা হচ্ছে আপনার সম্পূর্ণ, এটা হচ্ছে নির্বিষ সাপ, আর ওটা হচ্ছে মারাত্মক ঘাতক বিষাক্ত সাপ। ওটা আপনাকে কামড় দিবে, আপনি কোনো মতে বুঝতেই পারবেন না, ভাববেন মশাতে কামড়েছে, টুক করে বাড়ি দিয়ে থেকে গেলেন। কিন্তু ওর 12 ঘন্টা পর আপনার আস্তে 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 12 ঘন্টার মধ্যে আপনার অ্যাকশন নেবে, বা তখন না চিকিৎসা ঠিকঠাক টাইমে না হলে মানুষের নির্ঘাত মৃত্যু হয়। তাহলে আপনারা নেশাচর সাপ সম্পর্কে বুঝতে পারলেন। এটা ওরা যেটা স্বভাব, রাত্রেবেলায় দেখা যায়, বিছনায় থাকে, আপনার বিভিন্ন জায়গায় থাকে, এটা দেখা যায়। কালচিতিটাও সেই একই রকমের, কিন্তু এটা হচ্ছে সাইজে 1 থেকে 1.5 ফুট দেখা যায়, 2 ফুট দেখা যায় না, নির্বিষ সাপ, এটা বিষ নেই। তাই আপনারা কোনো সময়কার জন্য এই ঘরচিতি ভেবে আপনারা কালচিতিকে ধরতে যাবেন না। বা আপনারা যদি এই ধরনের সাপ দেখা যায়, যেমন কলিং কুলেন আসলাম আমরা, আসার পর উদ্ধারকে নিয়ে গেলাম, তো এইভাবে সতর্কমূলক এগুলো ভিডিও একটা করছি। সেটা হচ্ছে আপনারা সাপে যদি কামড় দেয়, যে কোনো সাপে কামড় দেয়, আপনারা সন্দেহ হলে হসপিটালে যাবেন, কোনো ওঝাগুনি কবিরাজের কাছে যাবেন না। কেননা আপনার ওঝাগুনি কোনো, আজ পর্যন্ত ওঝাগুনি
যদি প্রকৃতির সাপে কামড় দিয়ে থাকে আপনার কোনোদিনই বাঁচাতে পারবে না তারা, বুঝতে পারলেন। যদি বলেন অনেক তো বেঁচে গেছে, দেখা গেল আপনার এই নির্বিষ সাপ তাতে একটাকে কামড় দিলে জেঠুকে, তারপরে দেখা গেল উনি গেল কবিরাজের কাছে, গেলেও ভালো থাকবে, না গেলেও কোনো ব্যাপার না, ঘরে ঘুমিয়ে থাকবে, অসুবিধা নেই। কিন্তু আপনি তাই বলে যে একটা দেখালো খরিশ সাপ বা ডোমনাচিতি আপনার বা কালচিতি বা যেটা আপনার চন্দ্রবোড়া সব থেকে ভয়ঙ্কর সাপ, এই যে সাপগুলো আছে বা কেউটো খরিশ, এসব সাপে কামড় দিলে ওঝাগুনির কাছে গেলে নির্ঘাত আপনার মৃত্যু হবে। তাই হসপিটালে কিভাবে যাবেন, যাওয়ার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আপনাকে 90 মিনিটের মধ্যে পৌঁছাতে হবে, 100 মিনিটের মধ্যে। তাকে নিয়ে যাবেন, হাঁটা চলা করবেন না, চেষ্টা করবেন মোটরসাইকেল বা 4 চাকা গাড়িতে যাতে ওর জার্কিংটা কম হয়, সেইভাবে নিয়ে যাবেন। আপনি যদি 100 মিনিটের মধ্যে পৌঁছাতে পারেন তো গ্যারেন্টি আপনি বেঁচে যাবেন, এর জন্য ভয়ের কোনো কারণ নাই। তবে ওঝাগুনির কাছে যাবেন না। ভালো করে দেখলেন সাপটিকে কোটোবন্ধ করে নিয়েছি, এটা একটা নির্বিষ সাপ, এর জন্য কোনো ভয়ের কারণ নাই। দেখেন আর কোন নির্বিষ বিষ দাঁত নাই, কোনো কিছু নাই, না এর বিষ দাঁত নেই। একটা কিছু দেন, একটা খিল দেন গো। না না ঠিক আছে, ওটা আপনারা দেখুন, সাপ মানে আতঙ্ক, ঘুরিয়ে সাপ মানে আতঙ্ক, সে আতঙ্ক আমরা কাটিয়ে থাকি। তো বিষয়টা হচ্ছে দেখতে থাকুন, এই দেখেন এর কোন ই নাই, এর বিষ দাঁত নেই, কিন্তু খুব অ্যাগ্রেসিভ, খুব কামড়াতে ভালোবাসে। এই দেখেন প্রচুর কামড় দেয়, খুব কামড়ায়, বুঝতে পারলেন। এই দেখেন এই হচ্ছে নির্বিষ সাপ, এর কোন বিষধর দাঁত নাই। বোয়াল মাছের যেমন থাকে, আপনার ল্যাঠা মাছের যেমন থাকে, সেই রকম টাইপের, এর কোনো দাঁত নেই, বুঝতে পারলেন। হ্যাঁ খাম হবে, রক্ত বাড়াবে, সবকিছু হবে, কিন্তু আপনার বিষ নেই, নির্বিষ সাপ এটা, না না এর কোনো বিষ নেই। তাই আপনারা থাকুন। না না ঠিক আছে, আপনারা এই ধারণা কোনো কপি করতে যাবেন না, বিষধর সাপও হতে পারে, তো আতঙ্কে আপনারা ক্ষয়ক্ষতি হয়ে যাবে, হ্যাঁ দরকার নেই। হ্যাঁ তাই ঘুরিয়ে আকাশে, তাই আমরা দেখতে থাকুন। সাপটিকে বন্দি করেছি, তা খোলা আকাশের মাঝে ছেড়ে দেওয়া হবে, এটা একটা নির্বিষ সাপ। হ্যাঁ নিয়ে যাবো অবশ্যই, আপনারা এখান থেকে আতঙ্ক করবেন না, এখানে সাপ রেখে দেবো, এটা কেমন দেখায়। হ্যাঁ এই সাপটিকে কোটোবন্দি করে নিচ্ছি আমরা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখলেন, কোটোবন্দি হয়ে গেল। হ্যাঁ এগুলিয়া ভিডিওটা শেষ করছি। সুস্থ এই নির্বিষ সাপটিকে খোলা আকাশের মাঝে ছেড়ে দেওয়া হচ্ছে, দেখতে থাকুন আপনারা। আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরপরে নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, এই বলিয়া ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।